ছিল না। আমি জ্বর, আমি দাম, আমার নামাজ পড়িতে আমার দাম নামাজ পড়বো। তুমি মাটি হাত লাগাইয়া আল্লাহ আমি পারি সইতে পারি আল্লাহ যার কারণে করিয়া লাগাইয়া হাত লাগাইয়া বসিয়া একটা বার খালি মাসা করা এইভাবে, আর একবার মাটি লাগাইয়া বসিয়া ডাইনাথ আবার বাম হাত বর্ষায় এবাদত করেন, কোনো অসুবিধা নাই। অন্যান্য কোন নবীর সময় সেইভাবে এত সুন্দর সিস্টেম ছিল না, এত মায়ার নবী, এত দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী এই উম্মতের জন্য দুনিয়ায় জিন্দেগি ত্যাগ করলেন। খাজুরের পাতার মধ্যে ঘুমাইতা যখন সকালবেলা হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা বিছানা বানিয়ে দিবেন। না, আমি বিছানা চাই না, দুনিয়ায় চাই না। আজকে আমরা আরামের বিছানা, আরামের কোনো অসুবিধা নাই। মাস দিন পর্যন্ত আল্লাহর হাবিবের চুলার মধ্যে আগুন নাই, সাহাবায়ে কেরামের বুকুর মধ্যে জলের, পেটের মধ্যে জলের, খাজুর খাইতে খাইতে আল্লাহর হাবিব বলছে এত কষ্ট করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এত সুন্দর সুন্দর বললা যাতে আমার উম্মত জাহান্নামী না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আপনার জামাতের নামাজ চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকের মধ্যে মাথা রাখিয়া ইন্তেকালের মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসওয়া মুবারক সাবাইয়া ধরন করিয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী থেকে তাকায়, আর যারে যারে চোখ করে পানি ছাড়েন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারতেছি আমি আপনার খাদ্যের কারণটা কি। রাসূলুল্লাহ গো, আপনি যে জায়গার মধ্যে খাড়াই এই ইমামতি করতা, সেই জায়গার মধ্যে আমার আব্বা জান আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন, যার দরুন আপনি নবীর চোখের মধ্যে জ্বলাইছি। আল্লাহ নবী ফরমান, না 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 আয়েশা, এর জন্য আমি নবীর চোখের মধ্যে জ্বলাসে না। আজকে আমার জল আসে রে, আজকের খান্দনটা কোনো দুঃখের খান্দন নাই, আজকের খান্দনটা হলো সুখের খান্দন। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি না এই কারণটা কি কারণে আপনি কান্দন। বিলাইসারে দুনিয়ার জমিনের মধ্যে যে কারণে আমার আল্লাহ পাঠাইলা, যে ইসলাম কায়েম করার জন্য, জামাত কায়েম করার জন্য আমার আল্লাহ পাঠাইলা। আয়েশারে আমি ওই মুহূর্তে দুনিয়ার জমিন ছাড়ি দেই, আমার চোখকে দেখতে পাই না আমার আবু বকরের ইমামতিতে জামাতের সহিত নামাজ চলতেছে। আবু বকর বলতে জামাত যে কারণে আইলাম, আমার চোখে দেখতে পাইলাম, তো খুশি আমি যে কারণে আইলাম, আমার কারণটা আমার সাকসেসফুল হইল, দেখতে পাইলাম আমার চোখে আমার মতো হলে আমার সম্মুখে জামাতের সহিত আচরণ করছে। আজকে আমরা নামাজ নাই, বেপরোয়া। ভাই যুবক, যৌবন কিছু নাই রে যৌবন, তুমি যৌবন যুবক আছো, তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাও তোমার মতো যুবক আসলা। আমি যুবক, আমার বাবা আমার মতো যুবক ছিল, আজকে মাটির তলের মধ্যে 10-12 বছর হইয়া যায়। বাবারে আজকে আমি যুবক, আমার ছেলে আছে, আজ থেকে 10 বছর করে আমি বৃদ্ধ, আমার ছেলে যুবক। যৌবন কালটারে এমন ভাবে ধরবা না যে আমার যৌবনটা চিরস্থায়ী থাকবো, চিরস্থায়ী থাকবো। না না না, আমার যৌবনটা চিরস্থায়ী থাকবে না, কিন্তু যৌবনের হিসাবটা কড়া কড়া দিতে লাগবে। যৌবন কালের নামাজ, যৌবন কালের ইবাদত এত সম্মানিত ইবাদত। ও যুবক, তোমার যৌবন কালের ইবাদত, তুমি নামাজ পড়ছো, তুমি এই মাহফিলের মধ্যে গেছো, তুমি জিনা করছো না, তুমি সুদ খাইছো না, তুমি বিচারি করছো না, তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হইছো না, পালা কাজ করিয়া গেছো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গেছো, মা বাবার সঙ্গে শুদ্ধ ব্যবহার করছো, বৃদ্ধ হয়ে গেছো, যখন বুড়া হয়ে গেছো, ইবাদত তুমি করতে পারতাই না, তোমার শরীরের অবস্থা ঠিক নাই, ইবাদত করা সম্ভব নাই। আমার আল্লাহ যারা দিন আমার বরিষ্ঠা ও কিরামান কাতিবিনের, আরে আমি জানাই দিলাম, আমার বন্ধার যখন যৌবন কাল ছিল সেই সময় সে পারতো কোনো গুনার কাজ করতো, পারতো জিনার মধ্যে লিপ্ত হইতো, সে পারতো কোনো বেবিচারের কাজ করতো, ঘুষ খাইতো, সুদ খাইতো। আর ওই সময় ছেলে যা চায় তা করতে পারে, কোনো অসুবিধা নাই, মা বাবায় তারা সামলানো সম্ভব নাই, কোনো কিছু তারা সামলানো সম্ভব নাই। কিন্তু ওই সময় তারা সে এত গুরুত্ব বুঝলো, অন্যান্য খারাপ কাজের মধ্যে না গিয়া আমি আল্লাহর দরবারের মধ্যে যাওয়াইছি রে ফেরেশতা, আমি জানাই দিলাম তার যৌবন কালের ইবাদতের বিনিময়ে তোমরা যেভাবে নেকি লেখতেছিলাই,
আজকের দিন সে যখন ইবাদত করতেও পারে না, কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম সেইভাবে নবাই আমলের মধ্যে নাকি লিখতে থাকো। আর জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর সিস্টেম। এই যৌবন কালের ইবাদতটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আরো কিয়ামতের দিন কোন ছায়া থাকতো না। কিয়ামতের দিন মানুষ অসহায় অসহায়। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের মাথার উপরে আপনার সূর্য আসবে। আজকে কয়েক কোটি মাইল দূরের মধ্যে সূর্য, তারপরে মাটির মধ্যে এত গরম লাগে। কোন বাড়ির মধ্যে এসি আছে, ফ্যান আছে, ঠান্ডার সিস্টেম করা আছে, জায়গাতেই আমার শরীরের মধ্যে কোনো ঠান্ডার গরম না লাগে, আমার শরীরের মধ্যে আরাম লাগে, আমি যাতে কষ্ট না পাই, আমার আওলাদ যাতে না কষ্ট না পায়। বাইরে এমন একদিন আসবো আপনার মাথার উপরে সূর্য আসবে, আমার শরীরের মধ্যে একটা কাপড় পর্যন্ত থাকবো না, আমি উলঙ্গ অবস্থায় থাকবো। আর একজন দুইজন মানুষ নাই, কোটি 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 মানুষ, কত মানুষ যারা একদিন পর্যন্ত কবরের মধ্যে আছে, যারা দুনিয়ার মধ্যে আছে, যারা আলমে আরওয়াহের মধ্যে আছে, সমস্ত মানুষ একত্রিত হইয়া যাইবা। প্রত্যেক ধর্মের মানুষ থাকবা, প্রত্যেক মানুষ উলঙ্গ থাকবা, সূর্য মাথার উপরের মধ্যে আসবে, তাহলে আপনার তামা হবে আর আপনার সূর্যের গরমে আপনার কোনাইব। প্রত্যেক মানুষের আমল অনুযায়ী তার কামে ডুব ডুব করব। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসে নমাজি বান্দা, আল্লাহর বান্দায় কিন্তু ওই দিন জাহান্নামের আযাবটা, জাহান্নামের কষ্টটা কিন্তু সে বুঝবাইতো না। এক ওয়াক্ত নামাজ পড়িতে যে সময় লাগে, সেই সময়ের ভিতরে একটা জান্নাতি মানুষের হিসাব শেষ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ও বান্দা, ওই সময় মানুষ অসহায়, কোন জায়গার মধ্যে মানুষের সাহায্য পাইবা না। মার কাছে গেলে মার কাছে সাহায্য পাইবা না, বাবার কাছে গেলে সব মানুষ সেই সময় নকশি নকশি। এমনকি 1,23,999 জন নবী নকশি নকশি বলবা। আরে আমি কিভাবে আল্লাহর দরবারের মধ্যে জবাব দিব? মানুষ দৌড়াই দৌড়ে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যাইবা, কোন নবী সাফাহাত করতা না। বাবা রে, ওই সময় এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানুষ আর মানুষ, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবা। মা সাথীতে খাবার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাইবা না, দেখবা না? আল্লাহর হাবিব ফরমায় আয়েশা রে, এমন তো দূরের কথা, তার শরীরের মধ্যে কাপড় আছে কিনা সে নিজেও বলতে পারবে না, আরেকজনের দিকে কিভাবে তাকাইব? তার শরীরের মধ্যে কাপড় আছে হে জানতো না। সেই সময় কোনো ছায়া থাকবো না, মানুষ দৌড়াদৌড়ি করবা ছায়ার জন্য, সবার জন্য, শান্তি পাওয়ার জন্য। কিন্তু এগুলো ওই সময় সাতগুলো মানুষ আল্লাহ আরো ছায়ার নিচে স্থান দিবা, জায়গা দিবা, এর মধ্যে থাকিবা যুবক, একগুলো যুবক। ও যুবক, ওই যে যৌবন কালে ওই মহফিলের মধ্যে বসা আছো, ওই যৌবনের সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, ওই যৌবন কালের সময় আমার আল্লাহর কথা শুনতেছো, ওই যৌবনটারে আমার নবীর কথার মধ্যে যাওয়াইতেছো। বাবা রে, ওই সময় দেখবা তোমার কাছে মানুষ আসবা, তুমি এমন এক জায়গা পাইবা আরো ছায়ার নিচে আমার আল্লাহ তোমার ছায়া দিবা। তোমার মতো লাখ কোটি যুবক জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে চলবা। সেই সময় কিন্তু তুমি শান্তি আর শান্তি, তুমি আরো ছায়ার নিচে ছায়া পাইবা। যার কারণে যুবক রে, ও যুবক, হাতের মধ্যে মোবাইল লইলাম, ঘন্টা পর ঘন্টা গেম খেলাইলাম। ও যুবক রে, জীবনের মধ্যে কত গুনাহ করতেছি, সীমিত নাই, সীমা নাই। কিন্তু আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যদি 10 মিনিট যায়, 50 মিনিট সময় যায়, 1 ঘন্টা লাগে না রে যুবক। যুবক রে, তোমার জীবনটা কি একটা দিনের মধ্যে 50টা মিনিট কি তুমি আমি দিতে পারি না? বাবা রে, মোবাইলের মধ্যে ঘন্টা 2 ঘন্টা যাওয়াইতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চিন্তা করি দেখলাম না, আমি দিন দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত 50 মিনিট সময় পর্যন্ত আমি আল্লাহর দরবারে দিতাম পারি না। যুবক রে, একদিন তুমি জবাব দিবা, সেই দিন কিন্তু তোমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকতো নাই। যার ধরুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, বান্দারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকি তুমি খেয়াল করো, তুমি পরকালের জন্য তুমি কোন জিনিস তুমি हजरत मौलाना जुबैर अहमद खान साहेब, हजरत मौलाना जुबैर अहमद खान साहेब। যার কারণে সব হল, বুজুর্গ হল, যুবক ভাই হল, পর্দানিশীল মহাপুরুষ হল, আমরা ওই যৌবনকালে আমরা নিয়ামত করতাম। আল্লাহ এত সুন্দর সুস্থ সবল, না কানা বানাইছেন, না বুলা বানাইছেন,
সুস্থ সবল রাখাই আল্লাহ এত সুন্দর এক মহফিল উলামা ইকরামের মহফিলের মধ্যে তার রফিক মহফিলের মধ্যে আনি দিয়েছে জন্নতি মহফিলের মধ্যে আনি দিয়েছে আর ওই জায়গা থেকে আমি তওবা করতাম আমি সুদ খাইছি আমি জিনা করছি আমি বেবিচারি করছি গুনাহ কাজ করছি আমি আজকে খালিস দিলে তওবা করে লইতাম আল্লাহ আমি আর জীবনে যে ভুল করছি ভুল করতাম না আমি কাল ফজর থেকে নামাজ পড়ে লইতাম এখন পর্যন্ত আমরা লাগি তওবা দরজা খোলা এখন পর্যন্ত আমরা লাগি মাফির দরজা খোলা এখন যদি আমি তওবা করি আমার আল্লাহ মাফ দিবা পাহাড়ের সমান যেদিন গুনাহ হয় পানির বেলার পর্যন্ত গুনাহ সমান গুনাহ হয় আসমানের তারকার উপর সমান যেদিন গুনাহ হয় আল্লাহর দরবারের মধ্যে আমরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের ওয়াজিগণ সব উপস্থিত হয়ে গেছেন এখন আমাদের সম্মুখে মৌলানা জুবাইর আহমদ খান সাহেবজাদা টুকরিবাড়ি উপস্থিত উনি বয়ান রাখবেন আমাদের বাগপুরি সাহেবের সাহেবজাদা সাব্বির আহমদ সাহেব উনি এসে বসে গেছেন ওনার জুবাইর আহমদের পর ওনার বক্তব্য রাখবেন উনি এরপরে আমাদের বিশিষ্ট অতিথি বদরুল হক লস্কর উনি আসবেন ধারাবাহিকভাবে আমাদের ওয়ার্ড চলে রাত 12টা পর্যন্ত চলবে এখন আমাদের সম্মুখে জুবাইর আহমদ খান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখবেন জুবাইর আহমদ সাহেবকে বরণ করবেন আমাদের সাদি বাজার মাদ্রাসার কিরানি হুজুর ইউটিউবার ভাই বলতে হইয়া আপনারা কোনো চার্জ বাঁচিব আমার এটা দিলে জানে হইয়া বড় বড় সাহেব বলাইগা তারা রেকর্ডিং করবো বুঝছেন আপনারা কেন করবো না আমার মতো আমি আমার হিসাবে আমার মাধ্যমে রেকর্ডিং করবো